দিন হয়ে গেল তোমাদের সাথে সেরকমভাবে আমি কোনো আমার সারাদিনের লাইফস্টাইল ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে আমার সারাদিনের কীভাবে দিনটা কাটে কী করি সেটাই শেয়ার করি। মানে আজকে ইচ্ছে করলো তাই। এদিকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার একদম কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এর আগে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। আর আজকেও প্রতিদিনের মতো সকালটা অনেক সকাল সকাল শুরু হয়েছিল, কারণ মেয়ের নাস্তা বানানো, মেয়েকে স্কুলে পাঠানো, ওকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি এখানে স্নানও করে নিয়েছি, কারণ সকালবেলাটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মেয়েরই অনেক অনেক কাজ থাকে। যারা হাউস ওয়াইফ তারা তো জানো যে বাড়িতে কতটা পরিমাণ কাজ থাকে। দেন এখানে আমি একটু স্নান করার পর সুন্দর করে রেডি হচ্ছিলাম। আর যারা তো আমার ভিডিও দেখো তারা তো সবাই এতদিনে জেনেই গেছো যে আমি কতটা সাজুগুজু করতে ভালোবাসি। আমি যতই ব্যস্ত থাকি না কেন নিজের জন্য কিছুটা হলেও টাইম বের করি, কারণ আমি নিজে সাজাগুজো বা পরিপাটি হয়ে থাকতে অনেক অনেক ভালোবাসি। আর আমার মতো এটা কারা কারা পছন্দ করো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এদিকে কিন্তু সকাল থেকে একদম সেই 6টা থেকে সকাল থেকে মানে দিন শুরু হয়েছিল। আর এই এখন দেখো জামাকাপড় কিছু জামাকাপড় মিলাচ্ছি। দেন তারপরে চলে এলাম কিচেনে। আর আজকে বানিয়েছিলাম হচ্ছে টক ভাত। আর টক ভাতটা যেমন আমিও খেতে অনেক পছন্দ করি, আমার সাথে সাথে আমার মেয়েও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তাই এটা বানালে মানে কি বলবো আর, মানে খাওয়া নিয়ে কাউকে আর অত ঝামেলা করতে হয় না যে কী খাবে কী খাবে। তাই দেন দেখো এখানে আমার হাজব্যান্ড কিছু বাজারও নিয়ে এসেছিলো, সেগুলো আমি ডাব্বার মধ্যে ভরছিলাম। আর এই যে কাঁচের জারটা দেখছো, এটাকে কিনে নিয়ে এসেছি, কিন্তু ব্যবহার করতে একদম পারি না, কারণ মেয়ের জন্য। কারণ বাচ্চা বাড়িতে থাকলে কি বলো তো, কাঁচের জিনিস ব্যবহার করতে খুবই ভয় লাগে, কারণ যদি ওরা ফেলে দেয় ভেঙে দেয়। সেই জন্য আমি কি করেছি, ওটাকে এমনি এমনিই ফেলে রাখবো, তাই ওটাকেও কাজে লাগিয়ে দিয়েছি। আর বাঙালিরা জানো তো যা পায় তাই কাজে লাগিয়ে দেয়। আর তাই আমি ওর মধ্যে লবণ রেখে দিয়েছিলাম, কারণ ওটা আর এমনি এমনি পড়ে থাকবে না, কাজেও লেগে গেল সেই জন্য। আর আমি এখানে টক ভাতের সাথে সাথে নিয়েছিলাম একটা কলা। আর টক ভাতটা খেতে না সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। তোমরা কে কে টক ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো। দেন এখানে হাজব্যান্ড নিয়ে এসেছিলো শাক, এই দেখো এখানে নিয়ে এসেছিলো লোটে শাক আর সজনে শাক, তারপর সেই পটপটি শাক, অনেক রকমের শাক নিয়ে এসেছিলো। ও বাজারে গেলে শাক খেতে খুব পছন্দ করে বলে সেই জন্য যে যা শাক পায় তাই তুলে নিয়ে চলে আসে। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ এবার রান্নার পালা সব কিছু কাজ হয়ে গেলেও আর মেয়ে যখন বাড়িতে থাকে মনে হয় কাজের শেষ নেই, আর মেয়ে যখন থাকে না তখন মনে হয় কিছু কাজ নেই। এদিকে দেখো আমার কিন্তু বেগুন ভাজা মানে হচ্ছে, আর করলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো। আর এদিকে মহারানীর দেখো স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে আসার সময় কি নিয়ে আসলে জুতোও খুলে এনে ঘরে ঢুকে গেছে, কেমন পচা। তাহলে দেখি আমাকে একটু দাও। আর এবার স্নান করে খেতেও বসে পড়েছে। আর খেতে বসে কি বলবো, তো বায়নার শেষ নেই। দেখো সারাদিন কত দুষ্টুমি। আর আজকে কিন্তু কী কী রান্না করেছিলাম সেটাও কিন্তু এই ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই দেখো নাচা, দেখো শুধু খেতে বসেও ঢং। এই দেখো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর বসে বসে সাইডে হাসছে। দিয়ে টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই দেখো পাপা ওকে টিউশন দিতে যাবে। চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।